চলুন আজকে আমরা মুরে মেশিনের একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা হচ্ছে যে দাঁড়ান আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ডিজাইন এ মুরে মেশিন, টু ফাইন্ড ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। কোনো একটা নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে মুরে মেশিনের ইউজ করে বার করব সেইটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখুন কীভাবে বার করব। সবার আগে আমায় কি করতে হবে, মুরে মেশিন বানাতে হবে। আচ্ছা, আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি। ওয়ান্স কমপ্লিমেন্ট মানেটা কি? যেখানে 0 থাকবে সেটা হয়ে যাবে 1, যেখানে 1 থাকবে সেটা হয়ে যাবে 0। এই তো, জাস্ট উল্টে যাবে, তো আর তো কিছু হবে না। তো ওইটাই আর কি। তার মানে কি, আমি যদি একটুখানি একটা এক্সাম্পল দেখাই, যদি আমাদের নাম্বার থাকে 1011, এর যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বার করি তাহলে কী হবে, 1-এর জায়গায় 0 বসবে আর 0-র জায়গায় 1 বসবে। এটাই হবে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। 1-এর জায়গায় 0 বসবে, 0-র জায়গায় 1 বসবে। তো আমাকে এমন একটা মেশিন বানাতে হবে যেখানে এই জিনিসটা করা সম্ভব। তো আমি এক কাজ করছি, আমাদের এখানে আমার যে মুরে মেশিনটা হবে সেখানে অ্যালফাবেটের সেটে কী হবে, খালি দুটো অ্যালফাবেট নেব, 0 আর 1 নেব, আর কিছু নেব না। আচ্ছা, এইবার আমি যদি মুরে মেশিন বানাবার চেষ্টা করি, আমি 3টে স্টেট বানাচ্ছি, Q0, Q1, Q2। ঠিক আছে, এবার আমরা জানি মুরে মেশিনে কি করতে হয়, প্রত্যেকটা স্টেটের পাশে তার আউটপুটটাকে মেনশন করে দিতে হয়। তো আমি ধরে নিচ্ছি Q0-তে আমাদের আউটপুট হবে 0। ঠিক আছে, আপনি চাইলে Q0-তে আউটপুট 1ও দিতে পারেন, সেটা আপনার চয়েস, কোনো সেরকম বাধ্যকতা নেই। আচ্ছা, যদি আমি Q1-এ যাই তাহলে আমার আউটপুট থাকবে হচ্ছে 1। ঠিক আছে, আর আমি যদি Q2-তে যাই তাহলে আমার আউটপুট থাকবে 0। আমি এরকম একটা বানিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমার স্টার্টিং স্টেট। এইবার আমাকে মুরে মেশিনটাকে বানাতে হবে, রাইট? তো আমি যদি Q0-তে 0 পাই, ঠিক আছে, আমি যদি Q0-তে 0 পাই তাহলে আমার আউটপুট কি আসার কথা? Q0-তে আমি যদি 0 পাই তাহলে আমার আউটপুট 1 আসবে। ঠিক আছে, মানে 0 যদি থাকে তাহলে আমার কি হবে, 0টা 1-এ চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিমেন্ট তো। তো আমি যদি ধরুন Q0 মানে প্রথম নাম্বারটা যেটা স্ক্যান করে দেখলাম 0, তাহলে আমাকে ওটার জন্য কি আনতে হবে, 1। 1 কোন স্টেটের আউটপুটে আছে, Q1-এ। তো তাহলে আমি যদি 0 পাই তাহলে আমি এটাকে পাঠিয়ে দেবো কোথায়, এইখানে পাঠিয়ে দেবো 0-তে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, ধরুন আমি যদি এইখানে 0 হলে আমি এখানে 1 পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি এখানে 1 পাই, ধরুন প্রথম যে নাম্বারটা আছে 1, সেটাকে আমায় কী করতে হবে, 0 করতে হবে। তো দেখুন, আমার যদি প্রথম যে নাম্বারটা যদি সেটা 1 হয়, তো অবভিয়াসলি Q0 আমাকে আউটপুট, Q0-র নিজস্ব আউটপুট হচ্ছে 0। তো যদি আমার প্রথম স্ট্রিং আমি যেটা এনকাউন্টার করলাম সেটা 1, তো তাহলে আমি ওকে যদি Q0-তেই রাখি কোনো অসুবিধা নেই, বিকজ 1 থাকলে এটা অবভিয়াসলি 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এটা হলো। আচ্ছা, এবার আমি Q0-র জন্য 1 এবং 0 দুটোই ডিফাইন করে দিলাম। আচ্ছা, আমি Q1-এ আছি। Q1-এ আমি যদি 1 পাই তাহলে কী হবে, আর 0 পেলে কী হবে? Q1-এ ধরুন আমি 0 পেলাম, Q1-এর আউটপুট হচ্ছে 1। তো আমি যদি 0 পাই তাহলে আমার আউটপুট 1 দরকার। তো আমি যদি 0 পাই তো আমি এটাকে এখানেই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি আমি এখানে আউটপুট 0 পাই, যদি আমাদের স্ট্রিংটা 0 হয় তাহলে আমি আউটপুট আরামসে 1 পাবো, অসুবিধা নেই। তো আমি এখানেই রাখবো। আর আমার যদি আউটপুট 1 হয়, আর আমার যদি ইনপুট 1 হয় তাহলে আমাকে কী করতে হবে, আমাকে 0 পেতে হবে। তো 0 পাওয়ার জন্য আমি কী করব, আমি ওটাকে এখানে পাঠিয়ে দেবো, বিকজ এই স্টেটের আউটপুট কি, 0। আমি যদি Q1-এ 1 রিড করি তাহলে তো আমাকে সেটাকে চেঞ্জ করতে হবে 0-তে। তো 0-তে যদি চেঞ্জ করতে হয় তাহলে তো এই স্টেটটা, Q2 স্টেটটাই আমাকে 0 দিচ্ছে। তাহলে যদি আমি Q1-এ 1 পাই তাহলে আমি ওটাকে Q2-তে পাঠিয়ে দেবো, যাতে 1টা চেঞ্জ হয়ে যায় কিসে, 0-তে। সিমিলারলি আমি যদি Q2-তে 0 পাই, এবার আমাকে Q2-র জন্য 0 আর 1টা দেখতে হবে। আমি যদি Q2-তে 0 পাই তাহলে আমায় কী করতে হবে, সেই 0টাকে 1 করতে হবে। এবার 1 কোন স্টেট দিচ্ছে,
Q1 দিচ্ছে। তো তাহলে আমি যদি 0 পাই তাহলে আমি এটাকে কোথায় পাঠিয়ে দেবো? Q1-এ পাঠিয়ে দেবো, ঠিক আছে। 1 পেলে, সরি 0 পেলে আমি ওটাকে Q1-এ পাঠিয়ে দেবো, বিকজ আমি যদি 0 পাই তো আমার দরকার হচ্ছে ওটাকে 1 করা, তো সেই জন্য আমি এটাকে পাঠিয়ে দেবো Q1-এ। আচ্ছা, নেক্সট ভালো করে দেখবেন একটা জিনিস, যে আমি যদি এইখানে Q2-তে আছি, ধরুন আমি যদি 1 পাই, তাহলে 1 পেলে আমার কী করতে হবে? 1টাকে 0 করতে হবে। তো তাহলে অবভিয়াসলি আমি যদি এটাকে এই স্টেটেই রাখি, তাহলে বিকজ দেখুন Q2-র আউটপুট কি 0 হচ্ছে, তো আমি যদি এখানে ইনপুট স্ট্রিমে 1 থাকে, তো অবভিয়াসলি Q2-তে রাখলে আপনি ওটাকে 0 করে দেবে, বিকজ ওর আউটপুট তো 0। তো আমি যদি এখানে 1 পাই তাহলে আমি এটাকে এখানেই রাখবো, আমি যদি 1 পাই তাহলে আমি একে এখানেই রাখবো। সো এইটা হয়ে গেল আমাদের মুরে মেশিন টু ফাইন্ড দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার, ঠিক আছে। মানে 0 হলে ওটাকে 1-এ পাঠাতে হবে, 1 হলে ওটাকে 0 পাঠাতে হবে, এবং এটা সবকটা মেশিনের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য। তো এটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার আমরা কী করে মুরে মেশিনের থ্রু দিয়ে বানাতে পারি, ঠিক আছে। তো চলো কোয়েশ্চেনটা আমি লিখছি, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা হচ্ছে ডিজাইন এ মুরে মেশিন for calculating টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। যে কোনো একটা বাইনারি নাম্বারের টুস কমপ্লিমেন্ট আমি কীভাবে বার করব, সেটার জন্য আমাকে একটা টিউরিং মেশিন বলছি, মুরে মেশিন বানাতে হবে, ঠিক আছে। তো ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট আমরা কীভাবে বার করব। ধরুন আমি একটা নাম্বার নিলাম 0 1 0 0 1 0 0, ঠিক আছে। ধরুন এটা একটা নাম্বার, এর টুস কমপ্লিমেন্ট আমি কীভাবে বার করব। আমি সবসময় ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথম নাম্বারটা কি আছে 0, তাহলে 0কে আমি ডাইরেক্টলি 0 লিখলাম। তারপর নাম্বারটাও কি 0, তাহলে এটাকে আমি ডাইরেক্টলি 0 লিখলাম। এবার দেখুন আমি প্রথমবার 1 এনকাউন্টার করলাম, ঠিক আছে, প্রথমবার আমি 1 এনকাউন্টার করলাম। তো যেই আমি প্রথমবার 1 এনকাউন্টার করলাম, আমি 1টাকে জাস্ট কপি করলাম, এবং 1-এর বাঁ দিকে যে নাম্বারগুলো আছে সব কটাকে এবার উল্টে দেবো। তো 0 থাকলে কি লিখবো? 1 লিখবো, ঠিক আছে। 0 থাকলে 1 লিখবো, আর 1 থাকলে 0 লিখবো, এরকমভাবে আমি উল্টে দিলাম। যেই প্রথম 1টা এনকাউন্টার করলাম, ঠিক তারপরে বাঁ দিকে যে নাম্বারগুলো আছে সব কটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম বা উল্টে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। তার মানে আমায় কী করতে হবে, আমি যতক্ষণ 0 পাচ্ছি ততক্ষণ আমি কপি করব আউটপুটটা, ঠিক আছে। যতক্ষণ আমি 0 পাচ্ছি ততক্ষণ আমি আউটপুটটায় কপি করব। যেই আমি প্রথমবার 1 এনকাউন্টার করব, ঠিক আছে, তখনও আমি কপি করব 1টাকে, এবং তারপর থেকে যে কটা নাম্বার আছে সব কটাকে আমি উল্টে দেবো। তাহলে দেখুন আমি এখানে কি করতে পারি, যদি মুরে মেশিন বানাবার চেষ্টা করি, তো এখানে আমি ধরুন 3টে স্টেট নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি Q0, এখানে ধরুন আমি নিচ্ছি 0, ঠিক আছে। Q0তে আমি নিয়ে নিলাম 0, এরমভাবে লিখছি Q0তে 0, ঠিক আছে। নেক্সট আমি নিচ্ছি ধরুন Q1, আমি নিয়ে নিচ্ছি ধরুন আউটপুটটাকে 1, আর আবার Q2 আরেকটা স্টেট নিচ্ছি, এখানে আউটপুটটাকে আমি 0 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। স্টার্টিং আমি এরম করলাম। আচ্ছা, এটা স্টার্টিং স্টেট। আমি যতক্ষণ 0 পাচ্ছি, ঠিক আছে, আমি তো ডান দিক থেকে বাঁ দিকে যাব, আমি যতক্ষণ 0 পাচ্ছি আমার আউটপুট কী হবে? 0ই হবে। তো আমি এখানে যতবার আমি আউটপুট, মানে আমি যতবার 0 রিড করছি ততবার আমার আউটপুট কী হবে? 0 হবে। এবার যেই আমি প্রথমবার 1 রিড করলাম, কী ছিল, প্রথমবার যখন আমি 1 রিড করব তখন আমি 1টাকে ডাইরেক্ট কপি করব। আমি যখন প্রথমবার 1 রিড করলাম, আমি আউটপুটটাকে 1 হিসাবেই দেখাবো। তো তাহলে এইটা হবে। আচ্ছা, এরপর 1-1-এ আমরা চলে এসেছি। এরপর যদি আমি 0 পাই তাহলে কি হবে? যদি আমি 0 পাই তাহলে আমার আউটপুট আসবে 1, আর যদি 1 পাই তাহলে আমার আউটপুট আসবে 0। এই তো গল্প। তো তাহলে আমি যদি এখানে 0 পাই, ঠিক আছে, আমি যদি এখানে 0 পাই
তাহলে আউটপুট আসবে 1। তার মানে আমাদের Q1 এর আউটপুট তো 1। তো আমি যদি 0 রিড করি তাহলে আমি Q1 এ থাকলে কোনো অসুবিধা নেই, বিকজ আমার আউটপুট আসছে কি 1 আসছে। আচ্ছা, আমি যদি Q1 এ 1 রিড করি তাহলে কি হবে? সেকেন্ড টাইম আমি যদি 1 রিড করি তাহলে অবভিয়াসলি আমি কোথায় চলে যাব? আমি চলে যাব 0-তে। মানে আমি যদি সেকেন্ড টাইম 1 রিড করি তাহলে 1টার কমপ্লিমেন্ট হয়ে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তাহলে আমাকে যদি 1 পাই তাহলে আমাকে 0-তে নিয়ে যেতে হবে। তাহলে আমি এক কাজ করব, এরকমভাবে 1 পেলে 0-তে নিয়ে চলে যাব। আচ্ছা, এবার এই স্টেটের গল্প দেখি। এই স্টেটের গল্প দেখছি, এইখানে আমি যদি Q2-তে আছি ধরুন, এবার এখানে আমি যদি 1 পাই, ও যদি আমি এখানে 1 পাই তাহলে এর আউটপুট 0, তো আমাকে এখানে রাখলে কোনো অসুবিধা নেই। আমি যদি 1 পাই তো এর আউটপুট 0 হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর আমি যদি এইখানে 0 পাই তো তাহলে তো আমাকে ইনভার্ট করে দিতে হবে, মানে কমপ্লিমেন্ট নিয়ে নিতে হবে। তো আমি যদি Q2-তে 0 পাই তো তাহলে আমাকে এটাকে এই স্টেটে নিয়ে যেতে হবে যাতে আমি 1 আউটপুট হিসাবে দেখতে পারি। তার মানে কি 0 পেলে আমাকে 1 দেখাতে হবে, 1 পেলে আমাকে 0 দেখাতে হবে। তো দেখুন Q2-তে আউটপুট দিচ্ছে 0, তো আমি যদি 1 পাই তো আমি Q2-তে রাখলে অসুবিধা নেই, কারণ আউটপুট তো আমার 0 আসছে। আর আমি যদি Q2-তে আছি আর যদি আমি 0 পাই, তো 0 যদি আমি পাই তো তাহলে আমাকে সেটাকে 1 করতে হবে। তাই জন্য আমাকে ওটাকে Q1 স্টেটে নিয়ে যেতে হবে, বিকজ Q1 এর আউটপুট হচ্ছে কি 1। তো এইটা হচ্ছে তোমার মুরে মেশিন ফর ক্যালকুলেটিং দ্য 2's কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে গল্প। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখি নেক্সট যদি আর কোনো ভালো এক্সাম্পল করানো যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা মুরে মেশিন আমরা ডিজাইন করব। ঠিক আছে, সো যেটা বেসিক্যালি কি করবে ভালো করে দেখবে। ডিজাইন এ মুরে মেশিন দ্যাট determines the residue mod 3 অফ এ নাম্বার। মানে কোনো একটা নাম্বারের mod 3 মানে 3 দিয়ে মডিউলাস করে যে রিমাইন্ডারটা হবে সেটা তুমি একটা মুরে মেশিনের থ্রু দিয়ে বানাতে পারবে। কীভাবে বানাবে খুব ভালো করে দেখবে। ঠিক আছে, সো আমি এক কাজ করব। ঠিক আছে, তো আমাকে একটা জিনিস ভালো করে আমাকে দেখে আগে তোমরা বলো যে আমাদের যদি বাইনারি নাম্বার হয় তাহলে ইনপুট অ্যালফাবেট কী হবে? ইনপুট অ্যালফাবেট তো ভাই 0 আর 1 ছাড়া আর তো কিছু হওয়ার কথা না। ইনপুট অ্যালফাবেট তো দুটোই হবে, আইদার 0 হবে না হলে 1 হবে। আচ্ছা, এবার আউটপুট অ্যালফাবেটকে আমরা কী দিয়ে ডিনোট করি? ডেল্টা দিয়ে। একটু আগে আমি আগের ভিডিওতেই বলেছিলাম আউটপুট অ্যালফাবেটকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করি। তো এটা কী হবে? তো দেখো, আমি যদি কোনো একটা নাম্বারকে 3 দিয়ে মানে মডিউলাস করি তাহলে আমাদের রিমাইন্ডারে কী আসতে পারে? আইদার 0 আসতে পারে, অথবা 1 আসতে পারে, অথবা 2 আসতে পারে। এই তিনটে বাদ দিয়ে তো আর কোনো নাম্বার আসবে না আমি যদি 3 দিয়ে রিমাইন্ডার করি। তো তাহলে আউটপুটে এই তিনটেই নাম্বার আসবে, আইদার 0 আসবে, নাহলে 1 আসবে, নাহলে 2 আসবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো ইনপুট অ্যালফাবেট হচ্ছে 0 1 আর আউটপুট অ্যালফাবেট হচ্ছে তোমার 0 1 2। এইবার আমি এক কাজ করব, প্রত্যেকটা নাম্বারকে আমি 0 থেকে 7 অবধি প্রত্যেকটা নাম্বারকে 3 বিট বাইনারিতে লেখার চেষ্টা করব। তাহলে আমার না একটু সুবিধা হবে। তো দেখো, আমি যদি 0কে লিখি, 0কে কী লিখবো? 0 0 0। 1কে আমি কী লিখবো? 0 0 1। 2কে আমি কী লিখবো? 2কে আমি লিখবো হচ্ছে 0 1 0। ঠিক আছে, 3কে আমি কী লিখতে পারি? 0 1 1। 4কে কী লিখতে পারি? 1 0 0। 5কে কী লিখতে পারি? 1 0 1। 6কে কী লিখতে পারি? 1 1 0। আর 7কে কী লিখতে পারি? 1 1 1। তাই তো, এ হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন। 3 বিট বাইনারিতে আমরা লিখছি। আচ্ছা, তো তাহলে আমি এক কাজ করছি, আমি এখানে 3টে স্টেট বানাচ্ছি। যেহেতু
দেখো যেহেতু আমি এখানে তিনটে স্টেট কেন বানাচ্ছি তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে। দেখো আমাদের আউটপুট অ্যালফাবেট কটা আছে, তিনখানা আছে, তো সেই জন্য আমাকে কটা স্টেট বানাতে হবে, তিনটে স্টেট বানাতে হবে। তো চলো আমি যদি তিনটে স্টেট বানাই তাহলে প্রথম স্টেটটা হচ্ছে Q0, যার আউটপুট আসবে 0, ঠিক আছে, এইটা একটা। তারপরটা হচ্ছে Q1, এর আউটপুট আসবে হচ্ছে, এক সেকেন্ড, Q1 এর আউটপুট আসবে হচ্ছে তোমার এক সেকেন্ড, Q1 এর আউটপুট আসবে তোমার 1, Q1 এর আউটপুট আসবে তোমার 1, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে Q2 এর আউটপুট আসবে হচ্ছে তোমার 2, এরকমভাবে বানালাম। আচ্ছা, এরপর আমাকে মুরে মেশিনটা বানাতে হবে, রাইট। মুরে মেশিন বানাবো, তাহলে কীভাবে করবো দেখো। তো প্রথমে আমাকে দেখতে হবে যদি 0 হয়, ঠিক আছে, আমার যদি নাম্বারটা 0 হয়, ঠিক আছে, ধরো আমি 0কে ডিভাইড করছি, মানে 3 দিয়ে মডিউলাস করছি, তো আমি জানি 0 mod 3 করলে কি আসবে, 0ই আসবে, তাই তো, রিমাইন্ডার 0ই আসবে। তো তাহলে আমার যদি 0 হয় তাহলে আমাকে 0ই আনতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি যদি 0 যদি আমাদের থাকে তাহলে আমার আউটপুট 0ই আসবে। তো তাহলে আমি যদি এখানে একটা লুপ বানিয়ে দিই 0-র জন্য, তাহলেই হয়ে গেল। যদি 0 থাকে তাহলে আমি 0তেই পড়বো, আউটপুট আমার 0ই আসবে। আচ্ছা, নেক্সট দেখো, আমি যদি 1-এর জন্য করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো 1 mod 3, 1 mod 3 করলে আমাদের রিমাইন্ডার কত আসছে, 1 আসছে, রাইট, 1 আসছে। তো তাহলে আমার 1 থাকলে আমাকে ওটাকে 1-এ নিয়ে যেতে হবে, তাই তো। তো তাহলে 1কে আমি কিভাবে দেখাবো, 0 0 1, মানে দুটো 0 আর একটা 1, তাই তো। তাহলে এবার ভালো করে এখানে দেখো, এখানে যেহেতু আমি 0-র জন্য একটা লুপ বানিয়ে নিয়েছি, মানে হচ্ছে যে কটা 0 হোক না কেন ওটা তোমার Q0 স্টেটেই থাকবে। এবার ধরো 0 0 1, তার মানে একবার ঘুরলো 0-র জন্য, সেকেন্ড টাইম ঘুরলো 0-র জন্য, থার্ড টাইম কী আছে, 1 আছে। তো যেই 1 হলো আমি এটাকে এই স্টেটে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো তাহলে এটা কি হচ্ছে, 0 0 1, তার মানে এই স্টেটে চলে এলো। 0 0 1 হচ্ছে 1, তাহলে 1কে 3 দিয়ে মড করলে আউটপুটে কী দেখবো, 1 দেখবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে 0 1 0, 0 1 0 মানে হচ্ছে 2, সো 2 mod 3 করলে আমাদের রিমাইন্ডার কত আসছে, 2 mod 3 করলে আমাদের রিমাইন্ডার 2 আসছে। তো তাহলে 0 1 0 এটা তো, তাহলে আমি এখানে কি করব, 2তে নিয়ে যেতে হবে। তার মানে 0 একবার লুপ ঘুরলাম, 1, এবার আমায় 2তে নিয়ে যেতে হবে। তা 2 mod 3 করলে 2 আসবে, তার মানে 0 একবার হলো, 1 হলো, 1-এ আমি Q1-এ গেলাম। এবার আমাকে যদি Q2-তে যেতে হয়, তো তাহলে এখানে আমি জাস্ট 0তে আমি একে Q2-তে পাঠিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল। 0 1 0, দেখো 2 এর বাইনারি কি 0 1 0, তো 0-র জন্য আমি Q0তেই থাকলাম, 1 বলে আমি 1 দিলে আমি Q1-এ চলে গেলাম, এবং Q1-এ 0 দিলে আমি Q2-তে চলে গেলাম, আর আলটিমেটলি আমাদের রিমাইন্ডার কী হচ্ছে, 2 হচ্ছে, এটা হয়ে গেল। আচ্ছা, 3-এর জন্য দেখো, 3-এর জন্য কি হচ্ছে, আমি জানি 3 mod 3 করলে কত হয়, 3 mod 3 করলে রিমাইন্ডার কত হয়, 0 হয়, ঠিক আছে। 3 মানে কি, 0 1 1। তো আমি 5-এর জন্য দেখব, ঠিক আছে, 5-এর জন্য দেখব। দেখুন 5-এ কী আছে, ঠিক আছে, 5 mod 3 করলে আমি পাচ্ছি 2, ঠিক আছে। তার মানে আমি যদি 5কে 3 দিয়ে ডিভাইড করি আমাকে Q2-তে যেতে হবে। এবার তার মানে কি 1 0 1-এর জন্য আমাকে Q2 অবধি যেতে হবে। 5-এর বাইনারি 1 0 1, আর 1 0 1 করলে আমাকে Q2 অবধি যেতে হবে। তো দেখুন কী হবে, Q0-তে আছি, 1 দিলে আমি Q1-এ চলে গেলাম, 0 দিলে আমি Q2-তে চলে গেলাম, আবার যদি 1 দিই তার মানে আমাকে Q2-তেই থাকতে হবে। তার মানে অবভিয়াসলি আমি এখানে যদি একটা লুপ মতো বানিয়ে দিই তাহলেই কিন্তু আমি Q2-তেই থাকছি, ঠিক আছে। আর রিমাইন্ডার আমার কত, আউটপুটে 2 দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমি 6-এর জন্য দেখব। তাহলে দেখুন 6 mod 3 করলে কি হচ্ছে আমাদের, 6 mod 3, 6 mod 3 করলে আমাদের রিমাইন্ডার কত আসছে, 0 আসছে। 6 মানে কি 1 1 0, তো 1 1 0-তে আমাকে Q0 স্টেটে যেতে হবে। দেখুন তাহলে কি হচ্ছে, দেখা যাক এটা কি হচ্ছে। দেখুন 1
কিউ জিরোতে আছি, 1 দিলে কিউ ওয়ানে গেলাম, আবার 1 দিলে কিউ জিরোতে গেলাম, আবার 0 দিলে কিউ জিরোতেই থাকলাম। আর কিউ জিরোর আউটপুট কি 0, তো 1 1 0তে আমি আউটপুট 0 পাচ্ছি, নো প্রবলেম। আচ্ছা নেক্সট কী আছে দেখুন, নেক্সট আছে হচ্ছে আমাদের 7। তো 7 mod 3 আমি যদি করি তাহলে কত হবে, 7 mod 3 করলে যে রিমাইন্ডার 1 আসবে, তার মানে 3টে 1-এ আমাকে কিউ ওয়ান স্টেটে থাকতে হবে, তাই তো? 3টে 1 হচ্ছে 7-এর বাইনারি, তার মানে আমার 3টে 1-এর জন্য কিউ ওয়ান স্টেটে থাকতে হবে। তাহলে ভালো করে দেখুন, 1 কিউ জিরোতে আছি, একবার 1 দিলাম কিউ ওয়ানে চলে গেলাম, আরেকবার 1 দিলাম কিউ জিরোতে চলে গেলাম, আরেকবার 1 দিলাম কিউ ওয়ানে চলে গেলাম। তো দেখুন 3টে 1-এ কিন্তু আমি সেই কিউ ওয়ানেই থাকছি, আর আমার আউটপুট কত আসছে 1। তো এইটা আমাদের মুরে মেশিন হয়ে গেল, যেটা আমাদের কোনো একটা বাইনারি নাম্বারের mod 3 বার করে দিয়ে দেয় রিমাইন্ডারটা, ঠিক আছে? কোনো একটা বাইনারি নাম্বারের রিমাইন্ডার বার করে দিয়ে দেবে। তো আসুন চেক করে দেখা যাক যে এটা আদৌ ঠিক আছে কি না। তো ধরুন আমি 9 নিচ্ছি, 9কে আমি যদি 3 দিয়ে মড করি তাহলে আমাদের রিমাইন্ডার 0 হবে। আমরা সবাই জানি 9 mod 3 হচ্ছে আমাদের কি 0 হয়। আচ্ছা 9-এর বাইনারি কি, 9-এর বাইনারি কি আগে সেটাই দেখে নিচ্ছি। 2 4 8 1 2 2 4 0 2 1 2 0 1 0 0 1, ঠিক আছে? তো 1 0 0 1 হচ্ছে আমাদের 9-এর বাইনারি। তো আসুন দেখা যাক যে এটা ঠিক আছে কি না। 1 0 0 1, এটার যদি আমি mod 3 করি আমাদের 0 আসার কথা, তাই তো? আসুন দেখি 1 0 0 1-এ আমি কি 0 পাচ্ছি, আসুন দেখা যাক এটা। তো আসুন দেখা যাক। তো আমি যদি 1-এ থাকি তাহলে আমি কিউ জিরোতে আছি, আমি 1 দিলাম কিউ ওয়ানে গেলাম, আমি 0 দিলাম আমি কিউ টুতে গেলাম, আমি আবার 0 দিলাম আমি কিউ ওয়ানে আসলাম। আর দেখুন আমি এটা ভালো করে আপনাকে একটা পেন দিয়ে দেখাই। আমি কিউ জিরোতে আছি, আমি 1 দিলাম আমি কিউ ওয়ানে গেলাম, আমি 0 দিলাম আমি কিউ টুতে গেলাম, আমি আবার 0 দিলাম আমি কিউ ওয়ানে ফিরে এলাম, আর তারপর আমি আবার যদি 1 দিই তাহলে আমি কিউ জিরোতেই ফিরে এলাম। তো দেখুন কিউ জিরোতে আমাদের আউটপুট কী আসছে, 0 আসছে, রাইট? কিউ জিরোতে আমাদের আউটপুট 0 আসছে। আর অবভিয়াসলি আমরা জানি 9-এর মড যদি আমি 3-এর রেসপেক্টে নিই তো আমাদের রিমাইন্ডার 0ই আসবে। সো আমরা কিন্তু তাই পাচ্ছি। সো আমাদের এই মুরে মেশিনটা কিন্তু পারফেক্টলি অলরাইট, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা দেখি অন্য কোনো একটা মুরে মেশিনের নিয়ে আসবো, ঠিক আছে? সো টিল দেন প্লিজ কিপ ওয়াচিং, অনেক কিছু শিখতে পারবে তোমরা, ঠিক আছে? আচ্ছা তো আমরা নেক্সটটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা কি, কনস্ট্রাক্ট, এক সেকেন্ড আমি এটাকে ওই দিকটা করে রাখি, কনস্ট্রাক্ট এ মুরে মেশিন, construct a Moore machine to determine residue mod 4 of a binary number, ঠিক আছে? তো আমাকে এবার mod 4 বার করতে হবে যে কোনো একটা বাইনারি নাম্বারের। আচ্ছা তো আমি যদি mod 4 করি, আচ্ছা বাইনারি নাম্বার যদি আছে তো চলুন এটাকে সলভ করা যাক। তো আমাদের ইনপুট অ্যালফাবেটে কী হবে, যেহেতু বাইনারি নাম্বার তাই ইনপুট অ্যালফাবেটে আইদার 0 হবে না হলে 1 হবে। আর আমাদের যদি জিজ্ঞেস করে আউটপুট অ্যালফাবেটে কী হবে, আউটপুট অ্যালফাবেটে কী হবে, তো দেখুন আমি যদি কোনো একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করি তো আমি 4টে জিনিস পাবো, আইদার আমি 0 পাবো, না হলে 1 পাবো, না হলে 2 পাবো, না হলে 3 পাবো। তো আউটপুট অ্যালফাবেটে 0 1 2 3 এইগুলো হবে। এইবার আসুন আমরা প্রত্যেকটা নাম্বারকে বাইনারিতে লেখার চেষ্টা করি। আমি যদি 0 নিই তো 0কে আমরা লিখবো 0 0 0 0, 1কে আমরা কী লিখবো 0 0 0 1, 2কে আমরা কী লিখবো 0 0 1 0, 3কে আমরা কী লিখবো 0 0 1 1, 4কে আমরা কী লিখবো 0 1 0 0, 5কে আমরা কী লিখবো 0 1 0 1, 6কে আমরা কী লিখবো 0 1 1 0, 7কে আমরা কী লিখবো 0 1 1, ঠিক আছে? তারপর 8কে আমরা কী লিখবো, 8কে আমরা লিখবো 1000,
9কে আমরা কি লিখব 1001, আর 10কে আমরা কি লিখব 1010। ঠিক আছে, না নিবি না, হয়ে গেল। তো এইবারে আমরা মুড়ে মেশিন বানাবো। ঠিক আছে, আসুন বানানো যাক। তো একটা জিনিস দেখুন, যেহেতু আমাদের আউটপুটে 4টে অ্যালফাবেট পাচ্ছি বা 4টে নাম্বার পাচ্ছি, তাই আমাদের 4টে স্টেট হবে। সো প্রথম স্টেটটা হচ্ছে Q0, যেখানে আমি আউটপুট পাচ্ছি 0, এইটা একটা হবে। সেকেন্ড হচ্ছে Q1, যেখানে আমি আউটপুট পাচ্ছি 1। নেক্সট হচ্ছে Q2, যেখানে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে 2। আর আরেকটা হচ্ছে Q3, যেখানে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। তো দেখুন, আমার যদি, তাহলে একটা জিনিস ভালো করে এবার খেয়াল করা শুরু করুন। ঠিক আছে, তো ভালো করে দেখুন, প্রথমে আছে কি 0। তো আমি যদি 0কে 4 দিয়ে মড করি, তাহলে আমি কি পাবো, রিমাইন্ডার 0 পাবো। তো 0কে আমরা কিভাবে লিখবো, 4টে 0 দিয়ে লিখবো। তাহলে একটা জিনিস ভালো করে দেখুন, আমি যতবারই, তার মানে কি, যতবারই 0 আসুক না কেন, আমি কিন্তু Q0 স্টেটেই থাকবো, বিকজ আমার আলটিমেটলি আউটপুট দরকার হচ্ছে 0। তো তাহলে আমি এখানে যদি একটা লুপ মতো বানিয়ে দিই 0-র জন্য, তাহলেই হয়ে যাচ্ছে, বিকজ আমি যতবারই 0 নেব আমি Q0 স্টেটেই থাকবো এবং তার আউটপুট কত থাকবে, 0 থাকবে। হয়ে গেল। আচ্ছা, এরপর কি হচ্ছে, নেক্সট হচ্ছে 1। তো 1কে আমি যদি 4 দিয়ে মড করি, আমি রিমাইন্ডার পাবো হচ্ছে 1, তাই তো। তো তার মানে 0-র পরে যেই আমি লাস্টে একটা 1 পাবো, আমি Q1 স্টেটে চলে যাব এবং সেখানে আমার আউটপুট কি হচ্ছে, 1 হচ্ছে। ভালো করে এখানটা দেখুন, এখানে কি হচ্ছে, আমি যেই 1 পাচ্ছি আমি চলে যাচ্ছি Q1 স্টেটে, বিকজ 0001, এটাকে আমি 4 দিয়ে মড করলে কিন্তু রিমাইন্ডার 1ই আসবে। তো Q1 স্টেটে কিন্তু আউটপুটটা 1 পাচ্ছি। তো আমি যতবারই 0 দিই না কেন, যেই আমি একটা 1 দেবো, আমি Q1 স্টেটে চলে যাব এবং আমার রিমাইন্ডারের আউটপুট কত আসবে, 1 আসবে। তো এরকম হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখি 2। 2কে আমি যদি 4 দিয়ে মড করি, মানে রিমাইন্ডার বার করি, তো কত আসবে, 2 আসবে। তো 2কে কীভাবে লিখছি, 0010। ঠিক আছে, তো 0010 করলে আমার যেন আউটপুট 2 আসে। তার মানে দেখুন, 0 একবার, 0 দুবার, Q0তেই থাকলাম, 1 দিলাম, Q1-এ গেলাম। এবার যেই আবার 0 দেবো, আমার আউটপুট 2 আসার কথা। তাহলে আমি এখানে যেই আরেকবার 0 দিলাম, আমি Q2-তে চলে গেলাম এবং আমার আউটপুট এসছে 2। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে 3। তাহলে 3কে আমি 4 দিয়ে মড করলে আমি পাবো হচ্ছে কত, 3। তার মানে 0011 করলে আমার আউটপুট 3 আসবে। ঠিক আছে, তার মানে আমার 0011 করলে আমায় Q3 স্টেটে যেতে হবে। ঠিক আছে, তার মানে দেখুন, 0 0 দুবার করলাম, ইয়ে দুবার আমি যেই করলাম Q0 স্টেটেই থাকলাম। তারপর আমি যেই 1 করলাম, আমি Q1 স্টেটে চলে গেলাম। তারপর আমি যদি আরেকবার 1 করি, আমাকে সোজাসুজি চলে যেতে হবে Q3 স্টেটে, বিকজ আমার আউটপুট আসার কথা কত, 3। ঠিক আছে, তো 0011 করে আমি Q3-তে চলে গেলাম এবং আমার আউটপুট আসছে 3। ঠিক আছে, নেক্সট দেখুন 4। তো 4 mod 4 করলে কত আসছে, 4 mod 4 করলে আমি জানি রিমাইন্ডার আসবে 0, তাই তো। তো 0100 করলে আমার রিমাইন্ডার 0 আসার কথা। তো আসুন দেখা যাক তাই হচ্ছে কি না। সো 0 একবার, দেখুন আমি এটা ভালো করে আপনাকে দেখাই। দেখুন 0100, কিন্তু আরেকটা 0-র জন্য আমার কিন্তু আউটপুট 0 আসতে হবে। তো তাহলে আমি এখানে কি করব, খেয়াল করে দেখুন, 010 হয়েছে, তো আরেকটা 0-র জন্য আমাকে Q0 স্টেটে আসতে হবে, তাই তো। তার মানে আমি যদি Q2-তে 0 দিই, আমি যদি আপনার Q2-তে 0 দিই, তাহলে আমি কোথায় চলে আসব, Q0-তে চলে আসব। ঠিক আছে, আমি যদি 0 দিই, তাহলে আমি Q0-তে চলে আসব এবং আমার আউটপুট কত হবে, 0 হবে, রাইট। সো এটাও হয়ে গেল। নেক্সট আমাদের কোনটা আছে, 5। তো 5কে আমি যদি 4 দিয়ে মড করি, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে, 1। 5কে আমরা বাইনারিতে কি লিখি, 0101। তো আসুন দেখা যাক আমরা Q1 স্টেটে আসছি কিনা। তো দেখছি, দেখুন 010, ঠিক আছে।
এবার আমি যদি এখানে 1 দিই তাহলে আমাকে Q1 স্টেটে আসতে হবে, ঠিক আছে, বিকজ 5-এর রিমাইন্ডার করলে 4 দিয়ে আমি যদি 5-এর রিমাইন্ডার করি 1 পাবো। তো তার মানে আমাকে এমন একটা ইনপুট দিতে হবে যাতে আমি Q1 স্টেটে চলে আসি এবং আমার আউটপুট যাতে 1 হয়, ঠিক আছে। তো দেখুন 0 1 0 অবধি ডিফাইন্ড ছিল। এবার আমি যেই এইখানে 1 দিয়ে দেবো, আমি এক কাজ করছি, এটাকে এই কালিতেই লিখি, আমি যেই এখানে 1 দিয়ে দেবো তখন আমি এখানে চলে আসব এবং দাঁড়ান এখানে আমি 1 বলে স্পেসিফাই করে দিই, হ্যাঁ, এবং আমার আউটপুটটা 1 আসবে। এটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, কিছু করার নেই গাইস, বাট এরকমভাবেই আর কি করতে হবে। 1 দিলে আমি চলে আসবো Q1-এ এবং আমার এবার দেখুন 0 1 0 1-এ আমার কি 1 আসছে? 0 1 0 1, দেখুন আমি Q1 স্টেটেই আছি এবং আমার আউটপুট 1। তো 5 mod 4 করলে 1 আসছে, তো একদম ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট আসুন দেখা যাক 6-এর জন্য। সো 6 mod 4 করলে আমাদের রিমাইন্ডার কত আসবে? 2 আসার কথা। 6কে আমরা কীভাবে লিখি? 0 1 1 0। তো দেখি 0 1 1 0-তে তাই হচ্ছে কি না। তো তো আসুন দেখা যাক, হ্যাঁ কোনটা যেন দেখতে যাচ্ছিলাম, 6 mod 4, তার মানে 0 1 1 0-তে আমার 2 আসবে, রাইট? তো দেখি, তো দেখুন 0 1, ঠিক আছে, 0 1, তারপর কি আছে এখানে দেখুন 1 0 1 1। এবার 0 যদি আমি দিই তাহলে আমার 2 আসার কথা। তো তাহলে আমি এখানে কি করব, এখানে জাস্ট 0-তে আমি এখানে পাঠিয়ে দেবো, তাহলেই তো আমার হয়ে যাবে। তাহলে এবার ভালো করে খেয়াল করে দেখুন, যদি আমি বানাই 0 1 1 0, দেখুন 0 1 1 0, আমার কিন্তু রিমাইন্ডার 2 আসছে। সো এটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট আমি কার জন্য বানাবো? নেক্সট আমি বানাবো হচ্ছে 7-এর জন্য। সো 7 mod 4 করলে কি হয় ভাই? 7 mod 4 করলে তো আমার 3 হয়। 7কে কীভাবে লিখি? 0 1 1 দিয়ে আমরা ডিনোট করি। তো আসুন দেখি, সো 0 1 1, আচ্ছা তাহলে আমার যদি 0 1 1 হয় তাহলে আমার আউটপুটে 3 আসবে। তার মানে 0 1 1, দুটো 1-এর জন্য আমি 3-তে চলে গেলাম। যদি আমি থার্ড 1 দিই তাহলেও আমার আউটপুট কি থাকবে? 3 থাকবে। তার মানে আমি এখানে যদি একটা 1-এর লুপ বানিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের আউটপুটে 3 আসছে। দেখুন 0 1 1 1, দেখুন আমাদের Q3 স্টেটেই থাকছে, আমাদের আউটপুটেও 3 আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখি কোনটা করা যায়। 8 mod 4 করলে কত হয় ভাই? 8 mod 4 করলে তো রিমাইন্ডার 0 হয়। তার মানে একের পরে 3টে শূন্য আমি যদি দিই তাহলে আমার Q0 স্টেটেই থাকার কথা, ঠিক আছে। তার মানে আমি যদি প্রথমে 1 দিই তাহলে আমি Q1 স্টেটে চলে যাব। তারপর আমি যদি 0 দিই, সেকেন্ড 0টা দিই, তাহলে আমি কোথায় চলে যাব? Q2 স্টেটে চলে যাব। তারপর আমি যদি একের পরে 3টে শূন্য, তার মানে 1-এ যদি দিই তাহলে আমি Q1-এ চলে যাব। তাও প্রথম 0টা দিলে Q2-তে চলে যাব, সেকেন্ড 0টা দিলে Q0-তে চলে আসবো, থার্ড 0টা দিলে Q0-তেই থাকবো। তার মানে 1000-এ কিন্তু আমি Q0-তেই থাকছি আর আমার আউটপুট কি থাকছে? 0ই থাকছে, ঠিক আছে। সো ইটস পারফেক্টলি ওকে। 8-এর জন্য ঠিক আছে। 9-এর জন্য আমরা দেখি, 9 mod 4 করলে কত হবে? 1 আসার কথা। তো দেখি 1 আসে কি না। 9কে আমরা কীভাবে লিখি? 1 0 0 1। তো দেখুন প্রথম 1 দিলাম Q1 স্টেটে গেল, তারপর আবার 0 দিলাম Q2 স্টেটে গেল, আবার 0 দিলাম Q3 স্টেটে গেল, ঠিক আছে। তারপর আমি যদি 1 দিই তাহলে এটা কত হচ্ছে? নাইন mod 4, আমার 1 আসার কথা। তো এরকমভাবে আর কি আমাদের হচ্ছে টিউরিং মেশিন, এই মুরে মেশিন ফর mod 4 অফ এ বাইনারি নাম্বার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।